তখন বলল যে, "আপনারা জানেন না আপনাদের এইবার ভান্ডারা করতে গেলে আগে ১০,০০০ টাকা সিকিউরিটি মানি দিতে লাগবে।" আমি বললাম, "কিসের জন্যে?" "সেটা যদি আপনারা পরিষ্কার করে না যান এর জন্যে।" আমরা ১০,০০০ টাকা সাথে, সাথে ব্যবস্থা করলাম। করে ওনাদের দিলাম। করার পরে আমরা একটা পারমিশন চাইলাম যে, "আমরা ভান্ডারা করব, আমাদের একটা পারমিশন দেন। আমরা গাড়িটা যেন নিয়ে যেতে পারি।" হুম, তখন আমাদের বলল যে, "আমাদের ৬ তারিখের আগে কোনো গাড়ির পারমিশন নাই।" হুম। আমরা তারপরে বাধ্যতামূলক টিকিট কাটলাম। টিকিট কাটে টিকিট ৳১১০০ কাইটা দিয়ে আসলাম। অ্যা টিকিট কাইটা আমরা তারপরে এখানে এসে জায়গাটা নিচ্ছি। এই আমাদের পরিস্থিতি। আমরা ভান্ডারা করব তাও আমাদের টাকা দিতে লাগছে। আর অধীর দুজনে এসেছি। আমরা ফাইনালি মহাকালের উদ্দেশ্যে রওনা দিলাম জয়ন্তী বাজার থেকে। তা আপনারা চাইলে এখান থেকে প্রাইভেট গাড়ি করতে পারেন। এখানে সাফারি আছে, তো প্রচুর ভাড়া, দুজনে পোষাবে না, তাই আমরা হেঁটেই যাচ্ছি। প্রায় ৪-৫ কিলোমিটার পথ হেঁটে যেতে হবে, তারপরে তো পাহাড়। তো চলুন, এখানে প্রচুর রিসোর্ট আছে। এই যে আরেকটা রিসোর্ট। আর সামনে হচ্ছে জয়ন্তী নদী। ওই দিক দিয়ে যেতে হবে, তাই না? অনেক লোক হেঁটে হেঁটে যাচ্ছে। ফাইনালি নদীতে পৌঁছে গেলাম। এখান থেকে বন্ধুরা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, কমপক্ষে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে। শর্ট রাস্তা আছে হয়তো, এটা জেনে নিলে ভালো হতো। এখানে প্রচুর রিসোর্ট আছে, আপনারা আসলে এখানে নাইট স্টে করতে পারবেন। 1000 টাকা থেকে 1500 টাকার মতন রুম ভাড়া, আর খাওয়া দাওয়া 500 টাকা করে নেয় মাথা পিছু। এখন নদী একদম শুষ্ক রুক্ষ, নদীতে এক ফোঁটাও জল নেই। জল আছে হয়তো, একটু দূরে যেতে হবে, তাও সেরকম জল নেই। মাত্র 1 কিলোমিটার পথ চলে এসেছি, আরো অনেকটা পথ যেতে হবে। তবে শিবরাত্রির সময় এত কঠিন অবস্থা থাকে না, তখন রাস্তা ভালো করে তৈরি করে প্রশাসন থেকে। এই নদীর মাঝখান দিয়েই রাস্তা তৈরি করে। এই জয়ন্তী নদীতে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে এপার থেকে ওপারে অর্থাৎ ভুটানে যাওয়া যেত। 1995 সালের বন্যায় একদম ভেঙে চুরমার করে দিয়েছে। এখন ব্রিজের পিলারগুলো অবশিষ্ট রয়ে গেছে এবং তার স্মৃতি বহন করছে। এই নদী একদম রুক্ষ, প্রচুর গরম লাগছে। এই জয়ন্তী নদীর পাশেই রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প। সামনে এই যে সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই জঙ্গল। বক্সার জঙ্গলে রয়েছে প্রচুর হাতি এবং রয়েছে অনেক চিতাবাঘ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। দেখেছেন কতটা রুক্ষ, নদীতে ভর্তি পাথর। আর আপনারা যখন আসবেন সাথে অবশ্যই জলের বোতল সাথে রাখবেন। জলের দেখা পেলাম এই যে নদীতে। এখন নদীর সামনেই আছি, এখন নদীর মাঝেই আছি। আর ওদিকে জেসিবি দিয়ে কাজ হচ্ছে, পার্কিং তৈরি করছে। আসন্ন শিবরাত্রিতে এখানে ভোলেনাথের মাথায় জল ঢালতে ভক্তরা আসে। এখানে শিবরাত্রিতে লক্ষাধিক লোকের সমাগম হয়, প্রচুর ভান্ডারা বসে, আর জায়গাটা একদম জমজমাট হয়ে থাকে। প্রচুর গরম লাগছে, আর ভেবেছিলাম সকাল সকাল এখানে ঢুকবো, কিন্তু ভোরে প্রচুর কুয়াশা ছিল, যার জন্য দেরি করে বেরিয়েছি।
বাইক নিয়ে ঢুকতে দেয়নি। নদীর এই পাথুরে পথ দিয়ে হাঁটতে জানটা বেরিয়ে যাচ্ছে, তবে আমি কখনো পায়ে হেঁটে এতটা পথ আমি নদী দিয়ে কখনো আসিনি। তো এবার ফার্স্ট এলাম। আমি চাইলে গাড়ি করেই আসতে পারতাম, কিন্তু এটা একটা আমার জীবনে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। খুবই ভালো লাগছে। পরিশ্রম হচ্ছে, প্রচুর পরিশ্রম। একতে গরম, মাথার উপরে সূর্য উঠেছে, তো কিছু করার নেই। কিছু পেতে গেলে তো কষ্ট করতেই হবে। সামনে নদীর একটা ছোট্ট অংশ, এটা পার হতে হবে। ছোট্ট ব্রিজ, দেখুন পাথর দিয়ে কি সুন্দর ব্রিজ বানিয়েছে। নদীতে প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে চলে এসেছি। খুবই গরম লাগছে। খুব সাবধানে সতর্কে পার হচ্ছি। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। ছেড়ি হলে একদম উপকার। বন্ধুরা, আমরা বহু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তাই আপনাদের কাছে আশা রাখছি আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, তাতে আমরাও অনেকটা উৎসাহিত হতে পারবো। বেরিয়ে গেলাম ফাইনালি। এটা কি রাস্তা তৈরি হচ্ছে? তো এবার এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে বলে হাতি নালা। এখানে এই যে পেছনে পুকুরি ধাম আছে, আর এখান দিয়েই সমস্ত হাতিগুলো যাতায়াত করে। হাতিরা এখানে জল খায়। এই যে এই দাদা লোকাল লোক। আপনার বাড়ি কি এখানেই? আচ্ছা, এটা রাস্তার কাজ হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। এই আমার সামনে পাহাড়। 2024 সালে প্রথম পাহাড় দর্শন করলাম। পাহাড়ে উঠব, মনটা খুবই আপ্লুত, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা 2024 সালে কে কে পাহাড়ে উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন, এটুকু আশা রাখছি। অনেকটা পথ চলে এসেছি, প্রায় শেষের দিকে। এখনও প্রায় 2 কিলোমিটার পথ বাকি আছে, নদী দিয়ে হাঁটতে হবে। প্রচুর গরম লাগছে। আমাদের সাথে 1 লিটার জল ছিল, সম্পূর্ণ জল শেষ হয়ে গেছে। এই যে এখানে পেয়ে গেলাম আমাদের পাড়ার ভাইদের। ওরা কালকে এসেছিল। ওম নমঃ শিবায়। এই যে গোবিন্দ, কৃষ্ণ, এরা একটু বেশি পুণ্য করেছে আজ। ওরা কালকেই চলে এসেছিল, তো ওদের খুব রিকোয়েস্ট করছিলাম আজকে আসার জন্য, কেউ আসেনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই, আপাতত এখানেই বাড়ি আপনার? এই যে সামনে দেখতে পাচ্ছেন বন দপ্তরের গাড়ি, 6 জন করে যেতে পারে এই গাড়িতে। এখন আমাদের এই ছোট্ট নালাটা পেরিয়ে যেতে হবে ওপারে। আরেকটি প্রাইভেট গাড়ি ঢুকলো। বাপরে বাপ, একদম ভর্তি, লোকে ঠাসা। তবে এই রাস্তায় গাড়ি নিয়ে আসতেও একটু ভয় আছে, গাড়ি ফেসে যাওয়ার ভয় থাকে। এখন আমি আবার ছোট্ট নালাটা পার হচ্ছি। দেখুন জলগুলো কি পরিষ্কার, একদম ঝকঝকে জল, আয়নার মতন স্বচ্ছ। এই জলই সবাই পান করে, তো আমরাও এই জলই পান করব আর কিছুক্ষণ বাদে। এই জলে কিন্তু অনেক মাছ আছে, ছোট ছোট মাছ দেখতে পাচ্ছিলাম। ফাইনালি নালা পেরিয়ে গেলাম। হ্যাঁ, লোকাল লোক হবে। আমরাও বাইক নিয়ে এসেছি। আমাদের বাইক রাজাভাত খাওয়া ফরেস্ট অফিসের ওখানে রেখে এসেছি পার্কিংয়ে। তো লোকাল লোকেদের এই একটা সুবিধা আছে, তারা নিজেদের বাইক গাড়ি নিয়ে আসতে পারে। তবে গাড়ি নিয়ে আপনিও আসতে পারবেন,
পার্সোনাল গাড়ি নিয়ে অনেকটা বা হাঁটতে রিজার্ভ হবে গাড়ি এখনো। নিয়ে। যেটা আমাদের ভান্ডারা, কাউকে পাইলাম না। কাকে বলবো? পরশুদিনই বলছি আমি, শনিবার ছাড়া আমার হবে না। হুম, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সকাল থেকে তৈরি করেছে এই জায়গা। ভান্ডারের জন্য জায়গা নিতে আসলাম, যে আমাদের ভান্ডারের জন্য জায়গা নিতে আসবো। তখন প্রথমে অফিসে ঢোকার পরে অফিসার বলল, আপনাদের কি কোনো ফোন যায়নি? আমি বললাম আজকেই ফোনটা আসছিল। তখন বলল যে আপনারা জানেন না, আপনাদের এইবার ভান্ডারা করতে গেলে 10,000 টাকা সিকিউরিটি মানি দিতে লাগবে। আমাদের কিসের জন্য? সেটা যদি আপনারা পরিষ্কার করে না যান এর জন্য। আমরা 10,000 টাকা সাথে সাথে ব্যবস্থা করলাম, করে ওনাদের দিলাম। করার পরে আমরা একটা পারমিশন চাইলাম যে আমরা ভান্ডারা করবো, আমাদের একটা পারমিশন দেন, আমরা গাড়িটা যেন নিয়ে যেতে পারি। তখন আমাদের বললো যে আমাদের 6 তারিখে আগে কোনো গাড়ি পারমিশন নাই। আমরা তারপরে বাধ্যতামূলক টিকিট কাটলাম, টিকিট কাটে টিকিট 1100 কাইটা- টাকা দিয়ে আসলাম। টিকিট কেটে আমরা তারপরে এখানে এসে জায়গাটা নিচ্ছি। এই আমাদের পরিস্থিতি। আমরা ভান্ডারা করব, তাও আমাদের টাকা দিতে লাগছে। এখন সবাই ভান্ডারা যদি করে তাহলে এটাই হবে। সেটা হয়তো প্রশাসনের ব্যাপার, কিন্তু হয় কিছু কিছু ভান্ডারা আমিও বুঝতে পারি, যেহেতু কিছু ভান্ডারা কিছু- করি 7 বছর ধরে, তারা হয়তো ক্লিন করে যায় না, আমরা করে যাই। কিন্তু আমরা প্রতি বছরই ক্লিন করে যাই। ক্লিন করে যাই, তার পূর্ব ওদের কাছে আছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের থেকে এবার 10,000 টাকা দেওয়া হলো। মানে টাকাটা কি রিটার্ন করবে পরে? বলছে রিটার্ন ওরা করবে, বলছে কে কবে return করবে করবে? সেটা বলতে পারে না। আচ্ছা, রিটার্ন করবে সে কথা বলছে, কিন্তু কবে করবে ওদের মিটিং হবে, তারপরে রিটার্ন করবে। আমরা বলছি আমরা ভান্ডারার জায়গার জন্য আমাদের একটা গাড়ি নিয়ে আসছি, ছোট গাড়ি, আমরা যাবো 5টা লোক। এই যে এই সেই- গাড়িটা এই নিয়ে গাড়িটা, আসছে। নাম্বারটা দেখুন, সেই গাড়িটাও আমাদের ছাড়েনি, সেটার জন্য আমাকে টিকিট কেটে আসতে লাগছে। এরকম করে হলে কি হবে? ভান্ডারা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আমিও দেখলাম যে পুকুরি ধামের আজকে একটা পূজা হয়। পুকুরি ধামের যারা ওই যে ভান্ডারা করতে আসে তাদেরও গাড়ির চার্জ নিল, প্রত্যেকের 150 টাকা করে নিল। সবাই রাগারাগি করছে, প্লাস গাড়ির জন্য 480 টাকা। 480 টাকা করে। এটা একটা কিন্তু ব্যবসা আমরা আমরা- ভান্ডারা করতে আসি, লোকের থেকে কালেকশন কইরা তারপরে একটা লোককে সেবা দিতে আসি, সেখানেও যদি আমাদের পয়সা দিতে লাগে আমাদেরও তো অসম্ভব হয়ে যাবে। হ্যাঁ, এটা তো আমাদের সম্পূর্ণ নিজেদের পকেট না, না, থেকে আসছে। ওইটাই। এই যে এই লোকগুলো যে যাচ্ছে তাতে তো মানে খিদে একটা টিদে পাইছে। লোককে একটা জল দেন, হ্যাঁ? ওদেরও তো আপনাদেরও কি 150 টাকা করে নিয়েছে এখানে ঢুকতে? আপনাদের টিকিট লাগেনি? কত করে নিয়েছে? আমার 6 জন মানুষ নিচে 1250 টাকা। 1200, ওই 150 টাকা করে নিয়েছে। 150 টাকা, গাড়ি আছে আলাদা। গাড়ির ইয়ে আছে আবার আলাদা। এটাই আমাদের এইটাই প্রশ্ন, আমরা ভান্ডারা করতে আসবো। আমাদের প্রতি বছর এখানে ভান্ডারা লাগে। ভান্ডারা না, বিগত 7 বছর 7 বছর ধরে। ধরে 10,000 এই টাকা জমা দিয়ে জায়গাতে আসতে কত লাগছে। বছর গাড়িটা আছে। আমার টাকা লাগছে। এটা মানে সরকার একটা মানে এটা যাই হোক, খেলা করতেছে। সরকারের কাছে আমাদের হ্যাঁ, আবেদন থাকবে। অনুরোধ রইল হ্যাঁ, যে আমরা এরকম নিঃস্বার্থভাবে মানুষের সেবার জন্য পাশে আসি, সবার পাশে দাঁড়াই শিবরাত্রিতে। তা আপনারা আমাদের করতে আসবো। সহযোগিতা করুন। দিতে আসবো। আমরা তো এখানে ব্যবসা করতে আসিনি, ঘুরতে আসিনি। আমাদের গাড়িটার জন্য টাকা নিয়ে নিল। লোকগুলো আসলাম 5 টাকা। আপনাদের টাকা নিয়েছে না ঢোকার জন্য? আপনারা একসাথেই আছেন। আপনারা কোথা থেকে এসেছেন? গুয়াহাটির থেকে। ঠিক আছে, বল বাবা, যাও। আসেন দাদা, 6 তারিখ থেকে 8 তারিখ। তো বন্ধুরা, আগামী মার্চের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোচবিহার জেলা ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে ভান্ডারা লাগবে। এই যে আমরা এই জায়গাটা নিয়েছি, ঠিক আছে? তো আপনাদের সবাইকে নিমন্ত্রণ করলাম, নিমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই আসবেন। গত বছরও এই জায়গাটাতেই হয়েছিল, তো এবছর আমরা ভালো জায়গা পাইনি, সব দখল হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এবড়ো খেবড়ো পাথর, এগুলো সব সরাতে হবে, পরিষ্কার করতে হবে। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ রইল, আপনারা অবশ্যই আসবেন মহাকালে। শিবরাত্রি উপলক্ষে এখানে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভান্ডারা চলবে, প্রচুর ভান্ডারা বসে। আর আপনারা যদি আর্থিক দিক দিয়ে সহায়তা করতে চান, তো এই যে ফোন নাম্বার বলছে, ফোন নাম্বারটা বলো। 9832324131। আরেকবার বলো। 9832324131। আচ্ছা, এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে বা ফোনপে বা গুগল পে করতে পারেন। আমাদের সাইনবোর্ড লাগানো আছে প্রশাসনদের কাছে উল্টা পাশে। আমাদের সারা কুচবিহারে মোটামুটি ব্যানার লাগানো আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে,
এবড়ো খেবড়ো শুষ্ক পথ দিয়ে আবারও রওনা হয়ে গেলাম। এখনও প্রায় আরও 2 কিলোমিটার পথ যেতে হবে। তো বন্ধুরা, জয়ন্তীর প্রথম পর্বের ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। আপনারা যারা এখনও আমার এই ভিডিওটি দেখেননি, আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আপনারা যারা এখন পর্যন্ত মহাকালে আসেননি, অবশ্যই মহাকালে আসবেন, এটুকু আশা রাখছি। আসলে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, কারণ না হলে এটা অনেক বড় হয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে এই মহাকাল যাত্রার পরবর্তী অংশ নিয়ে আমি হাজির হচ্ছি। তো আজকের মতন বিদায় নিচ্ছি।